ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 10 পাস করে ক্লাস 11-এ উঠছো, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে তোমাদের এই যে সাবজেক্ট চুজ করা, এটাই কিন্তু তোমাদের ভবিষ্যৎ নির্ণয় করবে। অর্থাৎ তোমরা এখানে সাবজেক্ট চুজ করছো না, এখানে চুজ করছো তোমাদের ভবিষ্যতে তোমরা কোন দিকে এগোতে চাইছো। তো সেই জন্য আজকের একটা ছোট্ট গাইড। তো আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে 4 সাবজেক্টটা আসলে কি। তোমরা জানো ক্লাস 11 থেকে তোমাদের একটা 4 সাবজেক্ট থাকে। 10 পাস করার পর তোমাদের একটা সুযোগ দেওয়া হয় যে তোমরা ইচ্ছা মতো সাবজেক্ট চুজ করতে পারো। সেক্ষেত্রে কি হয়, তোমরা সাবজেক্ট তোমাদের পছন্দ মতো বাছাই করতে পারো। তবে একটা কথা মনে রাখবে, বাংলা এবং ইংরেজি কিন্তু সেখানে তোমাদের মাস্ট কম্পালসারি। বাংলা এবং ইংরেজি তোমাদের থাকবেই। সেটা তোমরা সায়েন্স নিয়ে পড়ো বা আর্টস নিয়ে পড়ো বা কমার্স নিয়ে পড়ো, যা ইচ্ছা নিতে পারো, কিন্তু সব ক্ষেত্রে তোমাদের বাংলা এবং ইংরেজি মাস্ট কম্পালসারি থাকবে। আর বাংলা ও ইংরেজি ছাড়াও তোমাদের আর 3টি সাবজেক্ট রাখতে হবে। মানে মোটামুটি তোমাদের 5টা সাবজেক্ট রাখতেই হবে 11 থেকে। তো এই 5টা সাবজেক্টের মধ্যে তোমরা বাংলা ইংরেজি পেয়ে গেলে 2টো সাবজেক্ট, এটা তোমাদের রাখতেই হবে, সে তোমরা যে লেভেলেই পড়াশোনা করো না কেন। এরপর নেক্সট তোমরা 3টে সাবজেক্ট চুজ করতে পারছো। সেই 3টে সাবজেক্ট তোমরা ইচ্ছা মতো চুজ করতে পারছো। সেই 3টে সাবজেক্ট ছাড়াও যদি দেখা যায় যে কেউ ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এই 3টি সাবজেক্ট চুজ করেছে, তার আবার এই 3টে ছাড়াও সংস্কৃত সাবজেক্টটাও হয়তো ভালো লাগে, তো সেক্ষেত্রে কী করতে পারে, সেক্ষেত্রে সে কিন্তু সেই সংস্কৃতটাকেও রাখতে পারে পাশে, অর্থাৎ 4 সাবজেক্ট হিসেবে রাখতে পারে। এবার তোমরা ভাবছো যে 4 সাবজেক্টটা আমরা রাখছি, এক্সট্রা তোমাদের কিন্তু খাটতে হচ্ছে ওটা। তো এক্সট্রা তোমরা খাটছো, সেটা কি কোনো ক্ষেত্রে লাভ হবে তোমাদের? দেখো, যারা সিরিয়াসভাবে পড়াশোনাটা করে তারা যদি 3টে সাবজেক্টকেই খুব ভালোভাবে পড়াশোনা করে, তাহলে কিন্তু সেই 3টে সাবজেক্টেই মানে বেশি সময় দিতে পারছে, এবং বেশি সময়ের কারণে সেখানে রেজাল্টটাও খুব ভালো করতে পারছে, মার্কসটাও খুব ভালো করতে পারছে। তো সাবজেক্টের বিষয়ে আমি কিন্তু একটা আলাদা ভিডিও বানাবো যে কোন সাবজেক্টটা নিলে পরবর্তীতে তোমাদের বেশি কাজে লাগবে, কোন সাবজেক্টগুলো তোমাদের উপকারে লাগবে। তো সেটা ছাড়া আজকে আমি যেটা বলছি যে মার্কস বেশি তোলা যায় কোন সাবজেক্টে, সেটাও একটু তোমাদের জানিয়ে দিই আজকে। যে মার্কস বেশি তোলা যায় যেই সাবজেক্টগুলোতে, তার মধ্যে হচ্ছে তোমাদের ফিলোসফি আছে, ফিলোসফি অর্থাৎ দর্শন। সেখানে কিন্তু তোমাদের লজিকটা বেশি, লজিকের জন্যই কিন্তু সেখানে দেখা যায় 100-এ 100 মার্কস পাওয়া যায়। যে লজিক বুঝতে পারবে, যুক্তি বুঝতে পারবে, সে কিন্তু সেখানে তোমাদের 100-এ 100 মার্কস পেতে পারবে। এছাড়া আছে তোমাদের ইলেকট্রনিক্স আছে। ইলেকট্রনিক্সে তোমাদের দেখা যায় 70% মার্কস তোমাদের থাকে প্রজেক্টের উপর, আর বাকি 30% তোমাদের লিখতে হয়। তো সেক্ষেত্রেও তোমাদের 90%-এর উপর মার্কস কিন্তু খুব সহজেই প্রত্যেকটা স্টুডেন্টের উঠে যায়। এছাড়া আছে শিক্ষাবিজ্ঞান কিন্তু খুব সহজ সাবজেক্ট। তো আমি কিন্তু এই সাবজেক্টগুলো তোমাদের বললাম ঠিকই যে ভালো মার্কস ওঠে, কিন্তু এই সাবজেক্টগুলো আমি তোমাদের নিতে বলছি না। এইগুলো আমি তোমাদের আজকে জানানোর জন্য বললাম। কোন সাবজেক্টগুলো নিলে তোমরা ভবিষ্যতে উপকৃত হবে, তার জন্য আলাদা একটা ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো খুব শীঘ্রই, ঠিক আছে? তো ধরো আমি তোমাদের বলছি যে আজকে তুমি ইতিহাস, দর্শন আর রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো, এই 3টে সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করছো। কোনো কারণে তোমরা দর্শন ক্লাস 12-এ উঠে লজিক বুঝছো না, সেক্ষেত্রে তোমরা পরীক্ষা দিতে গিয়ে দেখছো যে আমি ফেল করে গেছি। তো পরীক্ষা দিতে গিয়ে বুঝতে পারছো যে আমার কোনো মতেই ভালো মার্কস ওঠা বা 5 নম্বর ওঠাও কোনো মতে সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা যে 4 সাবজেক্টে রাখছো, সেই সাবজেক্টের উপর একটু জোর দিতে পারো। তো সেক্ষেত্রে দেখা যাবে ওই 4টি সাবজেক্ট তোমরা যদি খুব ভালো করে করো, 4টের মধ্যে যদি 3টেতে পাস করে যাও, তাহলে একটিতে ফেল করে গেলেও তোমরা কিন্তু ওই যে পাস নাম্বারটাই তোমরা দেখতে পাবে, অর্থাৎ তোমরা পাস, ঠিক আছে? ওই ফেল করা সাবজেক্টটা কিন্তু তোমাদের কোনো ম্যাটার করবে না সেক্ষেত্রে, অর্থাৎ একটা সাবজেক্ট কোনো ম্যাটার করবে না। ধরো যেটা 4 সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটাই তোমরা পাস করে গেছো, বাকি অন্য আর একটা সাবজেক্টে ফেল করে গেছো, তো সেটা কিন্তু সেক্ষেত্রে তোমাদের কোনো ম্যাটার করবে না, ঠিক আছে? আবার ধরো 4টে সাবজেক্টের মধ্যে যেই সাবজেক্টে কম নাম্বার থাকবে, সেটা মানে 12-এ উঠে সেটা কিন্তু তোমাদের 4 সাবজেক্ট হয়ে যাবে। যে সাবজেক্টটা তোমাদের কম নাম্বার থাকবে 4টের মধ্যে, সেটাই তোমাদের 12 পরীক্ষা দেওয়ার পর তোমাদের 4 সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছো, 4 সাবজেক্ট একটা তোমরা 11-এ নিচ্ছ ঠিকই, কিন্তু সেটাই একেবারে গুরুত্বপূর্ণ, মানে সেটাই একেবারে মাস্ট যে তোমাদের ওটাই 4 সাবজেক্ট হয়ে গেছে, এরকমটা কিন্তু নয়। 4 সাবজেক্ট একটা পাশে রাখতে হচ্ছে, পরবর্তীতে নাম্বারের ভিত্তিতে তোমার 4 সাবজেক্ট হয়ে যাবে একটা সাবজেক্ট,
ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু তোমরা একটা সাবজেক্ট বাড়তি রাখতেই পারো, যদি কারো সংশয় থাকে যে একটা সাবজেক্টে যদি বাই চান্স ফেল করে যায়, সেক্ষেত্রে একটা সাপোর্টিং থাকছে তোমাদের। এরপর তোমাদের মনে আরেকটি প্রশ্ন আসছে যে তোমাদের তো মোট তাহলে 6টি সাবজেক্ট হচ্ছে, বাংলা, ইংরাজি, বাকি 3টে সাবজেক্ট চুজ করতে হচ্ছে, এছাড়াও একটা তোমরা এক্সট্রা 4 সাবজেক্ট রাখছো। তাহলে কেউ যদি 6টা সাবজেক্ট নাও তাহলে কি 600 নম্বরের পরীক্ষা হচ্ছে, তো 600 নম্বরই যোগ হবে? পরীক্ষার খাতায় কি আমরা 600 নাম্বার দেখতে পাবো টোটালে? না, সেক্ষেত্রে কিন্তু আমরা 5টা সাবজেক্টই দেখতে পাবো। অর্থাৎ প্রথমে বাংলা এবং ইংরেজিতে তোমরা যে যত মার্কস পাবে সেই নাম্বারটাই হুবহু সেখানে দেওয়া থাকবে। সেই নাম্বারে যদি দেখা যায় ইংরেজিতে কেউ 50% পেয়েছো, সবথেকে কম, মানে পুরো টোটাল সাবজেক্টের মধ্যে, অল সাবজেক্টের মধ্যে ইংরেজিতে সবথেকে কম নাম্বার পেয়েছো, সেই নাম্বারটাও কিন্তু তোমাদের যোগ হবে সেখানে। কিন্তু ওই যে বাকি 3টে সাবজেক্ট আছে না, 3টে সাবজেক্ট, 4 সাবজেক্টটা নিয়ে 4টে সাবজেক্ট, ওই 4টি সাবজেক্টের মধ্যে যেই সাবজেক্টে সবথেকে কম নাম্বার থাকবে সেটাই তোমাদের 4 সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে। হয়তো সব সাবজেক্টে তোমরা খুব ভালো নাম্বার পেয়েছো, তার সত্ত্বেও দেখা গেল ওই যে 4টি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে, মানে যে সাবজেক্টে সবথেকে কম, ধরো 2টো সাবজেক্টে কম হয়েছে, কীরকম, 2টোতে 80 পেয়েছো, সেটাই কম, ওই 4টে সাবজেক্টের মধ্যে 80টাই কম। তো সেই 80 দুটোর মধ্যে যে কোনো একটি নেওয়া হবে আর একটি তোমাদের বাদ দেওয়া হবে, অর্থাৎ একটি নাম্বার কিন্তু যোগ হবে না, একটি 80 নম্বরে যোগ হবে। তবে সেই সাবজেক্টে কিন্তু একেবারে উড়ে যাবে, তুমি দেখতে পাবে না এমনটা কিন্তু নয়, তোমার কিন্তু সেটা 4 সাবজেক্ট হিসেবে দেখাবে। 4 সাবজেক্ট রাখার আরেকটা সুবিধা কি না, তোমরা যখন কলেজে যাবে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যখন পরীক্ষা দেবে বা ফার্স্ট ইয়ার যখন উঠবে, তখন তো তোমাদের আবার সাবজেক্ট চুজ করতে হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু 3টে সাবজেক্ট যেটা নিতে হবে, সেক্ষেত্রে তোমরা এই যে 4 সাবজেক্টের উপর যদি তোমাদের ভালোবাসাটা আসে, তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা এই সাবজেক্টটাকে সেখানে নিতে পারবে। এটা একটা সুবিধে, কারণ 12-এ যে সাবজেক্টটি নেই সেই সাবজেক্টটি তোমরা কিন্তু কলেজে নিতে পারবে না। তো আমি তোমাদের রেকমেন্ড করব যে তোমরা একটা করে 4 সাবজেক্ট রাখবে, কারণ কোন সাবজেক্টের উপর তোমাদের কতটা দক্ষতা হয়তো এখনও পর্যন্ত তোমরা নিজেরাই সেটা ঠিক করে উঠতে পারোনি। তো দেখা গেল যেটা তোমরা 4 সাবজেক্ট হিসাবে রেখেছো সেই সাবজেক্টটিতেই হয়তো খুব ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারছো। তো বাকি 4টের মধ্যে কোন কোন 3টি সাবজেক্টে তুমি খুব ভালো সেটা তোমরা নিজেরাই জানো না। তো সেক্ষেত্রে কিন্তু 4টে সাবজেক্ট রাখতে পারো। আর যারা ভাবছো যে না আমি এক্সট্রা চাপ কিছু নেব না, আমি 3টে সাবজেক্ট নিচ্ছি, 3টে সাবজেক্টে আমি খুব ভালো করে পড়বো আর সিরিয়াসভাবে পড়বো, তো সেক্ষেত্রে কিন্তু সে 3টে সাবজেক্টই নিতে পারো। ঠিক আছে, ওকে, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।